কিভাবে সঠিক নিয়মে দারাজ থেকে পণ্য অর্ডার করবেন সেই প্রসেস দেখিয়ে দিব আজকের ভিডিওতে। প্রথমে আপনার মোবাইল থেকে দারাজ অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। দারাজ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দারাজ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং আপনার ডেলিভারি অ্যাকাউন্টটি আপডেট করে নেবেন। দেন তারপর আপনি যে প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন সেই প্রোডাক্টের উপর ক্লিক করে দিবেন। দেখেন আমি এখান থেকে প্রোডাক্ট অর্ডার করে আপনাদের দেখাচ্ছি। জাস্ট আমি এই প্রোডাক্টটি কিনবো, তার জন্য এই প্রোডাক্টের উপরে ক্লিক করে দিয়েছি। সো প্রোডাক্টসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড টু কার্ট অপশন আছে, আপনি প্রথমে অ্যাড টু কার্ট করে রাখবেন। আপনি অ্যাড টু কার্ট করে রাখলে একাধিক পণ্য একসাথে কিনতে পারবেন। আপনি দেখেন এটা অ্যাড টু কার্ট করে রাখছেন। আপনি যদি আরও কোনো পণ্য অর্ডার করতে চান সেটিও আপনি অ্যাড টু কার্ট করে রাখবেন। দেখেন আমি এখান থেকে 2টি পণ্য অ্যাড টু কার্ট করেছি। দেন তারপর আপনার উপর দিকে দেখেন অ্যাড টু কার্ট একটি আইকন আছে, আপনি অ্যাড টু কার্ট আইকনে ক্লিক করে দেবেন। সো অ্যাড টু কার্ট আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটি পেজে নিয়ে যাবে। এরকম পেজে আসার পর দেখতে পারবেন আপনি যে প্রোডাক্টগুলো অ্যাড টু কার্ট করছিলেন সেই প্রোডাক্টগুলো এখানে টিক মার্ক হিসেবে শো করবে। সো নিচ দিকে দেখেন চেক আউট অপশন দেখতে পারবেন। যদি এই প্রোডাক্টগুলো আপনি কিনতে চান তারপর আপনি এখান থেকে চেক আউট অপশনে ক্লিক করে দেবেন। তো চেক আউট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে ডেলিভারি অ্যাড্রেসটি আপনি আপডেট করে নিতে পারেন। নিচ দিকে দেখেন প্রসেস টু পে নামে একটি অপশন আছে, মানে এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। তার জন্য আপনি প্রসেস টু পে এর অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে পেমেন্ট করার অপশনে আপনাকে নিয়ে যাবে। আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন দেখেন এখান থেকে সেভ বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে, নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিও কিন্তু আপনি নিতে পারবেন। জাস্ট আপনি এখান থেকে নগদের মাধ্যমে পেমেন্ট করার জন্য নগদ সিলেক্ট করে দিবেন। নগদ সিলেক্ট করার পর এখান থেকে পে নাও অপশন দেখতে পারবেন, আপনি জাস্ট নিজ দিকে পে নাও অপশনে ক্লিক করে দিবেন। সো পে নাও অপশনে ক্লিক করার পর এখান থেকে দারাজের পেমেন্ট করার অপশনে নিয়ে যাবে। আপনি জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টে নাম্বার যাবে, মানে আপনি যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দিবেন। সো অ্যাকাউন্ট নাম্বারটি লেখার পর এখান থেকে প্রসেস অপশনে ক্লিক করে দিবেন। সো প্রসেস অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজে আসার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। সো ওটিপি দেওয়ার পর এখান থেকে প্রসেস অপশনে আবারও ক্লিক করে দিবেন। সো প্রসেস অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার যাবে, জাস্ট আপনি এখান থেকে পিন নাম্বার দিয়ে দিবেন। সো পিন নাম্বার দেওয়ার পর দারাজ থেকে যে টাকার পণ্য অর্ডার করছিলেন সেই টাকাটি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। তো এভাবে আপনারা খুব সহজে দারাজ থেকে পণ্য অর্ডার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।